মানুষের পুরো ইতিহাস যদি একটা বই হয়, তাহলে পৃথিবীর ইতিহাস একটা বিশাল লাইব্রেরি। আমরা প্রতিদিন এই পৃথিবীর মাটিতে হাঁটি, আকাশ দেখি, বৃষ্টি দেখি, পাহাড় দেখি, সমুদ্র দেখি। কিন্তু কখনো কি ভেবেছেন এই পৃথিবীটা আসলে কোথা থেকে এলো? আজ থেকে প্রায় 450 কোটি বছর আগে এই পৃথিবীর কোনো অস্তিত্বই ছিল না। ছিল না হিমালয়, ছিল না ভারতীয় উপমহাদেশ, ছিল না কোনো সমুদ্র, ছিল না কোনো প্রাণ। এমনকি ছিল না সেই মাটিটুকুও যার উপর আপনি এখন দাঁড়িয়ে আছেন। তাহলে শূন্য থেকে পৃথিবী জন্ম হলো কিভাবে? চলুন আজ আমরা সময়ের চাকা ঘুরিয়ে ফিরে যাই প্রায় 4.6 বিলিয়ন বছর আগে, যখন পৃথিবী ছিল না। ছিল শুধু ধুলো, গ্যাস আর মহাজাগতিক বিশৃঙ্খলা। বর্তমান বৈজ্ঞানিক ধারণা অনুযায়ী আমাদের সোলার সিস্টেম বা সৌরজগতের গল্প শুরু হয়েছিল একটি বিশাল নেবুলা বা গ্যাস ও ধূলিকণার মেঘ থেকে। এই মেঘ এতটাই বিশাল ছিল যে তার প্রকৃত আকার কল্পনা করাও প্রায় অসম্ভব। মহাশূন্যে কোটি কোটি কিলোমিটার জুড়ে ক্রামস ছিল গ্যাস, ধুলো আর বিভিন্ন মৌলের ক্ষুদ্র কণা। কিন্তু মহাবিশ্বে কোনো কিছুই চিরকাল স্থির থাকে না। বিজ্ঞানীরা মনে করেন কাছাকাছি কোনো বিশাল নক্ষত্রের সুপারনোভা বা মহাবিস্ফোরণের অভিঘাত এই মেঘকে অস্থিতিশীল করে তুলেছিল। এরপর শুরু হয় গ্র্যাভিটি বা মহাকর্ষ শক্তির খেলা। মেঘের কণাগুলো ধীরে ধীরে একে অপরকে আকর্ষণ করতে শুরু করে। যত বেশি কণা একত্রিত হতে থাকে, তত বেশি শক্তিশালী হতে থাকে মহাকর্ষ। এক সময় পুরো মেঘটি ধীরে ধীরে সংকুচিত হতে শুরু করে এবং সেই সংকোচনের মধ্যেই লুকিয়ে ছিল পৃথিবীর জন্মের প্রথম অধ্যায়। কোটি কোটি বছর ধরে চলতে থাকে এই সংকোচন। মেঘের কেন্দ্র ক্রমশ ঘন ও উত্তপ্ত হয়ে ওঠে। ঘনমাত্রা এতটাই বৃদ্ধি পায় যে সেখানে শুরু হয় নিউক্লিয়ার ফিউশন বা পারমাণবিক সংযোজন। এই মুহূর্তেই জন্ম নেয় সূর্য, আমাদের সৌরজগতের কেন্দ্র। কিন্তু সূর্যের জন্ম মানেই গল্পের সমাপ্তি নয়, বরং সেখান থেকেই শুরু হয় নতুন গল্প। কারণ সূর্যের চারপাশে তখনও ঘুরছিল বিপুল পরিমাণ ধুলো, গ্যাস আর পাথুরে কণা। এই কণাগুলো মিলে তৈরি করেছিল একটি বিশাল ঘূর্ণায়মান চাকতি। বিজ্ঞানীরা একে বলেন প্লোটোপ্ল্যানেটারি ডিস্ক বা গ্রহ গঠনকারী চাকতি। আর এই চাকতির ভেতরেই লুকিয়েছিল ভবিষ্যতের পৃথিবী। এখন কল্পনা করুন, মহাশূন্যে অসংখ্য পাথরের টুকরো প্রচণ্ড গতিতে ছুটে বেড়াচ্ছে। তারা একে অপরের সাথে ধাক্কা খাচ্ছে, কখনো ভেঙে যাচ্ছে, আবার কখনো জুড়ে যাচ্ছে। ছোট কণা বড় কণার সাথে মিলছে, বড় কণা আরো বড় হচ্ছে। এই দীর্ঘ প্রক্রিয়াকে বলা হয় অ্যাক্রেশন বা ধীরে ধীরে পদার্থ জমে বড় হওয়া। হাজার নয়, লক্ষ নয়, কোটি কোটি সংঘর্ষের মাধ্যমে ধীরে ধীরে গড়ে উঠতে থাকে পৃথিবীর প্রথম রূপ। তখনও এটি কোনো সুন্দর নীল গ্রহ নয়, বরং একটি অসম্পূর্ণ, অস্থির, সদ্য জন্ম নেওয়া মহাজাগতিক বস্তু। যদি কোনোভাবে আপনি সেই সময়ের পৃথিবীতে যেতে পারতেন, তাহলে কয়েক সেকেন্ডও বাঁচতে পারতেন না। চারপাশে শুধু গলিত শিলা, ফুটন্ত লাভা, উপর থেকে অবিরাম গ্রহাণুর আঘাত, আকাশ ভরা বিষাক্ত গ্যাস। প্রতিটি সংঘর্ষে মুক্তি পাচ্ছিল অকল্পনীয় পরিমাণ শক্তি। পৃথিবীর তাপমাত্রা এত বেশি ছিল যে অধিকাংশ শিলা গলিত অবস্থায় ছিল। আজকের পৃথিবীকে যদি শান্ত নীল গ্রহ বলা হয়, তাহলে সেই পৃথিবী ছিল এক ভয়ঙ্কর অগ্নিগোলক। জিওলজিস্টরা এই সময়কে হেডিয়ান ইয়ন বা হেডিয়ান যুগ বলে থাকেন। গ্রিক পাতালপুরীর দেবতা হেডসের নাম অনুসারে এই নাম দেওয়া হয়েছিল, কারণ সেই পৃথিবী ছিল প্রায় নরক সম। কিন্তু এই গলিত পৃথিবীর ভেতরে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা ঘটছিল। যেহেতু পৃথিবীর প্রায় পুরো অংশ গলিত অবস্থায় ছিল, তাই বিভিন্ন উপাদান নিজেদের ঘনত্ব অনুযায়ী আলাদা হতে শুরু করে। ভারী উপাদান যেমন আয়রন বা লোহা এবং নিকেল নিচের দিকে ডুবে যেতে থাকে। অন্যদিকে অপেক্ষাকৃত হালকা উপাদানগুলো উপরের দিকে উঠে আসে। এই প্রক্রিয়াকে বলা হয় প্ল্যানেটারি ডিফারেন্সিয়েশন বা গ্রহীয় স্তরবিন্যাস। এই প্রক্রিয়ার ফলেই তৈরি হয় পৃথিবীর কোর বা কেন্দ্রীয় অংশ, তার চারপাশে মেন্টাল এবং সবচেয়ে উপরে ক্রাস্ট বা ভূত্বক। অর্থাৎ পৃথিবীর ভেতরের স্তরগুলো গঠিত হতে শুরু করে তার জন্মের একেবারে শুরুতেই। আজ আমরা যেসব ভূমিকম্প, আগ্নেয়গিরি কিংবা প্লেট টেকটনিক্স দেখি, তার ভিত্তি তৈরি হয়েছিল সে সময়েই।
পৃথিবীর জন্মের কিছু সময় পরে ঘটে আরেকটি অবিশ্বাস্য ঘটনা। বিজ্ঞানীরা মনে করেন পৃথিবীর সাথে মঙ্গল গ্রহের প্রায় সমান আকারের একটি মহাজাগতিক বস্তুর সংঘর্ষ হয়েছিল। এই কাল্পনিক বস্তুর নাম থেইয়া। এই সংঘর্ষটি এতই ভয়ঙ্কর ছিল যে পৃথিবীর বাইরের অংশের বিপুল পরিমাণ শিলা মহাকাশে ছিটকে যায়। কল্পনা করুন, একটি গ্রহ আরেকটি গ্রহের সাথে ধাক্কা খাচ্ছে। এটি মানব ইতিহাসের কোনো যুদ্ধ নয়, এটি ছিল সৌরজগতের ইতিহাসের অন্যতম ভয়ঙ্কর সংঘর্ষ। সংঘর্ষের পরে মহাকাশে ছড়িয়ে পড়া ধ্বংসাবশেষ ধীরে ধীরে একত্রিত হতে শুরু করে। আর সেখান থেকেই জন্ম নেয় আমাদের মুন বা চাঁদ। অর্থাৎ আজ রাতের আকাশে যে চাঁদ আমরা দেখি, সেটি সম্ভবত পৃথিবীর অতীতের এক ভয়ঙ্কর দুর্ঘটনার স্মৃতি। ধীরে ধীরে পৃথিবী ঠান্ডা হতে শুরু করে। গলিত শিলাগুলি শক্ত হতে থাকে। তৈরি হতে থাকে প্রথম স্থায়ী ভূত্বক। এদিকে পৃথিবীর ভেতর থেকে বের হতে থাকে বিপুল পরিমাণ গ্যাস। আগ্নেয়গিরি থেকে নির্গত এই গ্যাসগুলো মিলে তৈরি করে পৃথিবীর প্রথম অ্যাটমসফিয়ার বা বায়ুমণ্ডল। তবে তখনকার বায়ুমণ্ডল আজকের মতো ছিল না। সেখানে প্রায় কোনো অক্সিজেন ছিল না। ছিল জলীয় বাষ্প, কার্বন ডাইঅক্সাইড, মিথেন এবং অন্যান্য গ্যাস। পৃথিবী আরও ঠান্ডা হতে থাকলে জলীয় বাষ্প ঘনীভূত হয়ে বৃষ্টিতে পরিণত হয়। তারপর শুরু হয় এমন এক বৃষ্টি যা মানুষের কল্পনারও বাইরে। হাজার বছর নয়, লক্ষ বছর নয়, সম্ভবত কোটি কোটি বছর ধরে চলছিল এই বৃষ্টি। অবিরাম বৃষ্টির পানি ধীরে ধীরে পৃথিবীর নিচু অঞ্চলে জমা হতে থাকে। ছোট জলাধার, বড় জলাধার, তারপর বিশাল জলরাশি। এভাবে জন্ম নেয় পৃথিবীর প্রথম মহাসাগর। প্রথমবারের মতো পৃথিবীতে স্থায়ীভাবে তরল পানি উপস্থিত হয়। আর এই ঘটনাই ভবিষ্যতের সব জীবনের ভিত্তি করে দেয়। কারণ পৃথিবীতে প্রাণের ইতিহাস শুরু হবে এই পানির মাধ্যমেই। কিন্তু সেই গল্প এখনো শুরু হয়নি, মঞ্চ শুধু প্রস্তুত হচ্ছে। ভাবুন তো, ধূলিকণার একটি মেঘ থেকে শুরু হওয়া যাত্রা, তারপর সূর্যের জন্ম, পৃথিবীর জন্ম, গলিত অগ্নিগোলক, গ্রহের সংঘর্ষ, চাঁদের সৃষ্টি, প্রথম বৃষ্টি, প্রথম সমুদ্র, সব কিছু ঘটেছে মানুষের আগমনের বহু বহু কোটি বছর আগে। আর তখনও পৃথিবীতে কোনো প্রাণ ছিল না। তবু ভবিষ্যতের প্রতিটি গাছ, প্রতিটি প্রাণী, প্রতিটি ডাইনোসর এবং প্রতিটি মানুষের জন্য মঞ্চ প্রস্তুত হয়ে গিয়েছিল। কিন্তু প্রশ্ন হলো, এই প্রাণহীন সমুদ্রের পৃথিবীতে প্রথম জীবনের স্ফুলিঙ্গ জ্বলে উঠল কিভাবে? সেই রহস্য আমরা জানব পরবর্তী পর্বে। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।